আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। মহান আল্লাহ তাআলার কাছে অগণিত শুকর। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। দীর্ঘদিন পর্যন্ত আমি একটু অপেক্ষায় ছিলাম কবে তাফসির বিভাগে কামিল তাফসির বিভাগের রেজাল্ট প্রকাশ করবে। তো আলহামদুলিল্লাহ আজকে কামিল তাফসির বিভাগের প্রথম বর্ষরে রেজাল্ট প্রকাশ করা হচ্ছে। আলহামদুলিল্লাহ রেজাল্টের মধ্যে ফার্স্ট ক্লাস পেয়েছি আপনাদের দোয়ায়। যিনি অতি দ্রুতভাবে কামিলের রেজাল্টগুলি প্রকাশ করেছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। তো আজকে বিষয় হচ্ছে আমরা দীর্ঘদিন ছোট একটি মাসলা আমাদের ভিতরে সব বয়সীদের মধ্যে যুবক যুবতী বুড়া এবং এই শিশু বাচ্চারা থেকে শুরু করে নিয়ে অনেক মানুষের মুখে মুখে এই সমস্ত ভীতিহীন কথাটা আমরা শুনে আসছি। সেই ভীতিহীন কথাটা হচ্ছে যে হাসি আসলে অথবা খাবার যদি গলায় আটকে যায় অথবা খাবার উজায় পড়ে তখন আমরা বলে থাকি তোমার প্রেমিকা মনে হয় তোমাকে স্মরণ করেছে, তোমার ওয়াইফ মনে তোমাকে স্মরণ করেছে, অথবা তোমার বন্ধু বান্ধব স্মরণ করেছে, তোমার মা বাবা স্মরণ করেছে, বা একটু দুষ্টামি টাইপের মানুষগুলো আরও গভীরে যায় তারা অনেক কিছু বলে থাকে। তো এটা আসলে বলাটা ঠিক না। তো এটি একটি বাস্তবিকভাবে ভীতিহীন একটি কথা। হাসি এবং গলায় আটকে যাওয়া কোনো ব্যক্তি স্মরণ করেছে তার সাথে কোনো সম্পৃক্ততা নেই। হাসি আল্লাহ তাআলা একটি নেয়ামত, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে, আর হাই এটি শয়তানের পক্ষ থেকে আসে। আর গলায় খাবার আটকে যাওয়া বা উজায় যাওয়া এটি হচ্ছে অন্য একটি বিষয়। তাড়াহুড়া করে খেতে চাইলে অথবা গ্যাস্ট্রিক থাকলে অথবা বিভিন্ন ধরনের খাবারের ধীরস্থতার না বজায় খেতে পারলে বা খাবারের লালসাতা জিহ্বার যে পানি থাকে পানিটা কম থাকলে আরও আনুষঙ্গিক বিষয় রয়েছে যেগুলো কারণে খাবারের বাধা হয়ে দাঁড়ায়, তার জন্য এরকমটা উজায়ে পড়ে। এটা চিকিৎসকগণের মত। তবে এখানে কোনো ব্যক্তি স্মরণ করেছে বা অমুক স্মরণ করেছে বিপদ হতে পারে, এই সমস্ত ভীতিহীন কথা থেকে ফিরে থাকা আমাদের সকলের জন্যই কর্তব্য। আল্লাহ তাআলা যাতে এই সমস্ত ভীতিহীন কথা, ভীতিহীন আচরণ, ভীতিহীন ব্যবহার থেকে সবাইকে ফিরে থাকার তৌফিক দান করুন।